জয় মা দুর্গা। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আশ্বিন মাস শুরু হয়ে গেছে। আশ্বিন মাসেই মা দুর্গা এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। শাস্ত্র অনুসারে আশ্বিন মাসে এই 6টি জিনিস কাউকে দিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি আশ্বিন মাসে এই 6টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস কাউকে দেবেন বা দান করবেন, তার ওপর মা দুর্গা এবং স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হবেন। এমনকি মা লক্ষ্মী তার বাড়ি ছেড়ে চলে যেতেও পারেন। এর ফলে ওই ব্যক্তির জীবনে নেমে আসবে চিরস্থায়ী দুর্ভাগ্য এবং কষ্ট। সংসারে নেমে আসবে চরম অশান্তি এবং আর্থিক সংকট। তাই আশ্বিন মাসে আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব শাস্ত্রমতে আশ্বিন মাসে কোন কোন 6টি জিনিস কাউকে দিতে বা দান করতে নিষেধ করা হয়েছে। আশ্বিন মাস অতি পবিত্র একটি মাস। এই মাসেই থাকে মহালয়া এবং পিতৃপক্ষ। পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা হয় তর্পণ। আশ্বিন মাসেই ভগবান রামচন্দ্র অকাল বোধন করে মা দুর্গাকে সন্তুষ্ট করেছিলেন এবং এরপর তিনি রাবণ বধ করে সীতামাকে উদ্ধার করেন। এই মাসেই হয়ে থাকে নবরাত্রি এবং বছরের শ্রেষ্ঠ কোজাগরী লক্ষ্মী পুজো। প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে, আশ্বিন মাসে যে কোনো কাজ করলে তাতে নিশ্চিত ফল পাওয়া যায়। দেবীপক্ষে যে কোনো শুভ কাজ আরম্ভ করলে তা অবশ্যই সফল হয় বলে মনে করা হয়। সবার সঙ্গে একসাথে থাকতে গেলে অনেক সময় আমরা ঘরোয়া জিনিসপত্র দেওয়া নেওয়া করে থাকি, কিন্তু অন্য মাসে এই দেওয়া নেওয়া করা গেলেও আশ্বিন মাসে শাস্ত্রে যে 6টি জিনিস কাউকে দিতে বা দান করতে মানা করা হয়েছে, সেগুলি যদি ভুল করেও আপনি কাউকে দিয়ে ফেলেন, তাহলে মা দুর্গা এবং মা লক্ষ্মী এতে আপনার ওপর রুষ্ট হবেন। তাদের কৃপা থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত হবেন। এর ফলে আপনার জীবনে নেমে আসবে ঘোর বিপদ, সমস্যা এবং দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে। নেগেটিভ শক্তি আপনার সংসারে এসে বাসা বাঁধবে। বন্ধুরা, নিজের এবং নিজের পরিবারের সর্বনাশ না চাইলে আশ্বিন মাসে এই 6টি জিনিস কাউকে দেবেন না এবং আপনি নিজেও কারো কাছ থেকে এই জিনিসগুলি ধার বা দান হিসাবে নেবেন না। প্রথম জিনিসটি হলো বাড়ির ব্যবহার করা পিতল, তামা বা কাঁসার বাসনপত্র। তামা, পিতল বা কাঁসার বাসন হলো সৌভাগ্যের এবং মা লক্ষ্মীর প্রতীক। এগুলো দিয়ে দেওয়া মানে নিজের সৌভাগ্য দিয়ে দেওয়া। এতে মা দুর্গা রুষ্ট হন, সংসারে নেমে আসে দারিদ্রতা। তবে পুরনো বাসন বদলে আপনি নতুন বাসন কিনতে পারেন, কিন্তু আশ্বিন মাসে কাউকে ধার হিসেবে বা দান হিসেবে পুরনো বাসন কখনোই দেবেন না। দ্বিতীয় জিনিসটি হলো আপনার ব্যবহার করা পুরনো জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড়। আশ্বিন মাসে ভুলেও কাউকে পুরনো জামা কাপড় দান করবেন না। পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দিলে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ব্যবহার করা পুরনো জামা কাপড় দান করলে আপনার গৃহলক্ষ্মী রুষ্ট হন। আশ্বিন মাসে যদি কাউকে দিতে ইচ্ছেই হয়, তাহলে আপনার সাধ্যমতো নতুন জামা কাপড় কিনে দিন। এতে মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার এবং আপনার পরিবারের ওপর সন্তুষ্ট থাকবেন। তৃতীয় জিনিসটি হলো লবণ বা নুন। আশ্বিন মাসে কাউকে লবণ দান করলে বা ধার দিলে মা লক্ষ্মী বা মা দুর্গা খুবই বিরক্ত হন। লবণ বা নুন বাড়ি থেকে মন্দ শক্তি এবং নেগেটিভ এনার্জিকে দূর করে। এই মাসে আপনি কাউকে লবণ দিলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি এসে ঢুকবে এবং মন্দ শক্তি বাসা বাঁধবে। এর ফলে আপনি মা দুর্গার রোষানলে পড়বেন এবং মা লক্ষ্মীও আপনার ঘর থেকে বিদায় নেবেন। তাই সাবধান, আশ্বিন মাসে কাউকে লবণ বা নুন ধার দেবেন না বা দান করবেন না। চতুর্থ জিনিসটি হলো বাসি খাবার বা শুকনো খাবার, যেমন বাসি ভাত বা শুকনো রুটি বা অন্য কোনো বাসি খাবার আশ্বিন মাসে কাউকে দেবেন না। মা দুর্গা হলেন স্বয়ং মা অন্নপূর্ণা। তিনি জগতের সকল প্রাণীর আহারের যোগান দেন। তার কোনো সন্তানকে বাসি বা শুকনো খাবার দেওয়া হলে তিনি অত্যন্ত রুষ্ট হন এবং এটা মা লক্ষ্মীও পছন্দ করেন না। কথায় আছে, অন্নদান সবচেয়ে বড় দান। যদি কোনো মানুষকে অন্নদান বা আহার দান করতেই হয়, তাহলে তাকে বাড়িতে রান্না করা টাটকা খাবার দিন। এতে মা দুর্গা এবং মা লক্ষ্মী আপনার উপর খুশি হবেন। আপনার সংসার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে।
পঞ্চম জিনিসটি হলো বাড়ির ঝাড়ু বা ঝাঁটা, যেটা দিয়ে আপনি বাড়িতে ঝাঁট দেন। শাস্ত্রে বলা হয়েছে এটি মা লক্ষ্মীর প্রতীক, কারণ ঝাঁটা বাড়ির ধুলো, ময়লা, আবর্জনার সাথে সাথে দারিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকেও দূর করে। আপনার বাড়িকে করে শুদ্ধ এবং পবিত্র, যা মা লক্ষ্মীর অতি পছন্দের জিনিস। আপনি এই বিশেষ পবিত্র মাসে বাড়ির ঝাঁটা কাউকে দিয়ে দিলে আপনার বাড়ি থেকে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং এতে মা দুর্গা বা মা লক্ষ্মী মোটেও খুশি হন না। এর ফলে আপনার সংসারে নেমে আসবে চরম অশান্তি এবং আর্থিক সংকট। তাই সংসারে শান্তি বজায় রাখতে এবং বাড়ির সবাইকে সুস্থ থাকতে আশ্বিন মাসে কাউকেই বাড়ির ঝাঁটা দেবেন না। ষষ্ঠ জিনিসটি হলো ধান এবং চাল। ধান ও চাল হলো মা দুর্গার কন্যা মা লক্ষ্মীর প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে ধান ও চালের মধ্যে মা লক্ষ্মীর বাস। তাছাড়া ধান ও চালকে মা লক্ষ্মী রূপেও পুজো করা হয়। তাই আশ্বিন মাসে ভুল করেও কাউকে সূর্যাস্তের পরে ধান বা চাল দেবেন না বা ধার দেবেন না, কারণ এগুলো দেওয়া মানে ঘরের লক্ষ্মীকেই দিয়ে দেওয়া, যা মা লক্ষ্মীকে তাড়িয়ে দেওয়ার শামিল। বন্ধুরা, এই 6টি জিনিস খেয়াল রেখে চলতে পারলেই আপনি আশ্বিন মাসে নিশ্চিন্তে থাকতে পারবেন। মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে। আশা করি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে লাগবে। এই রকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। জয় মা দুর্গা।